হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি বুঝি। তো বন্ধুরা, এখন যা দিনকাল পড়েছে, যা রোদ গরম পড়েছে, বাইরে বেরানো মুশকিল হয়ে যাচ্ছে। মানে বাইরে বেরালে গাছতল ছাড়া উপায় নেই, আর ঘরে ঢুকে গেলে পাখা বলো, এসি কিংবা কুলার ছাড়া উপায় নেই। কিন্তু তো যেহেতু সকলের ঘরে এসি বা কুলারটা কেনাটা সম্ভব নয়, সকলের ঘরে পাখা রয়েছে, তো আমরা আজকে কী করবো, এই ড্রামটা দেখতে পেয়েছো, ড্রামটা দিয়ে আমরা একটা কুলার তৈরি করবো। তো এই কুলারটা তৈরি করার জন্য কী কী প্রয়োজন আর কীভাবে কুলারটা আমরা তৈরি করবো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলি এই কুলারটা তৈরি করার জন্য কী কী প্রয়োজন। তো দেখো, একটা এরকম বড় ড্রামের দরকার রয়েছে। তারপরে এই ড্রামটাকে আমাদের কী করতে হবে, এখানে মাপ করে করে এরকম খোপ খোপ করে করে চারদিকটা কাটতে হবে। তারপরে এরকম একটা জালতির দরকার রয়েছে। এই জালতিটাকে আমরা কী করবো, এরকম করে এর ধারে পাশে এরকম করে বেড়াতে হবে, ঠিক আছে। আর প্রয়োজন রয়েছে একটা পাখার প্রয়োজন রয়েছে। তো এই যে পাখার একটা মোটরটা দেখতে পাচ্ছ, তো আমাদের ঘরে একটা পুরনো পাখা ছিল, সেই মোটরটা এটা খোলা হয়েছে। আর এখানে পাখার ব্লেডটা রয়েছে। আর পাখাটাকে স্পিড কমানোর জন্য একটা রেগুলেটর রয়েছে। তারপর রয়েছে পাখাটা এটার সঙ্গে টাইট করে আটার জন্য কতগুলো ক্ল্যাম্প রয়েছে। আর এখানে প্লাস কাঁচি, স্ক্রুড্রাইভার, ফিতা রয়েছে মাপটাপ করার জন্য। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, হচ্ছে পলতা চোপা বলে এগুলো, ঠিক আছে। মানে সাবান টাবার মাখার জন্য এরকম করে আমরা গা ঘষার জন্য এগুলো ব্যবহার করি। তো সেটাই আমরা এই ধারে ধারে দেবো। আর এখানে রয়েছে একটা পাম্প মোটর রয়েছে। এই দেখতে পাচ্ছ একটা পাম্প মোটর রয়েছে। এই মোটরটার সাহায্যে এই ড্রামটা, যেহেতু আমরা একটা কুলার তৈরি করছি, কুলারে তো জল দিতেই হয়, তো এই জলটাকে উঠানোর জন্য এই আমাদের এই পাম্পের মোটরটা কাজে লাগবে। তো এই পাম্প মোটরটা আমি দোকান থেকে নিয়ে এসেছি, তোমরা চাইলে এটা অনলাইন থেকেও কিনে নিতে পারো, ঠিক আছে। আর একটা পাইপ রয়েছে, এই পাইপটাকে আমরা এই মোটরের সঙ্গে ফিট করব। তারপরে কুলারের চারপাশে এরকম করে দিয়ে দেবো, ঠিক আছে, যাতে এই জলটা কুলারের চারপাশে এটা এই পাইপের সাহায্যে পড়ে। তো এরপরে কীভাবে আমরা এই কুলারটা তৈরি করবো, চলো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে কী করতে হবে, এই যে ড্রামটা রয়েছে, এই ড্রামটাকে আমার কাটতে হবে। তো প্রথমে আমি কী করবো, এই ফিতা দিয়ে এই 4-5টাকে মাপে নেবো। আর এই যে পাখাটা রয়েছে, এই পাখাটার জন্য এখানে এটাকে এইভাবে গোল করে এখানটা কাটতে হবে। তো যেহেতু আমি ফিতাটা ব্যবহার করছি, কারণ এর মাপটাকে ঠিকঠাক রাখার জন্য আমি ফিতা ব্যবহার করছি। তো প্রথমে এর লম্বাটা, চড়াটা আর এই যে 4-5টা রয়েছে, 4-5টা আমরা আগে এটাকে কাটে নিচ্ছি। তো এটা আমরা কাটে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ড্রামটা 4-5টা আমরা এইভাবে ঠিক কাটে নিয়েছি। আর এই সামনের দিকটা একটু গোল করার চেষ্টা করেছিলাম। তো এরপরে কী করতে হবে, এই সামনের দিকটা রয়েছে, এই পাখাটাকে আমরা এই সামনের দিকে বস করবো, ঠিক এরকমভাবে। আর এই জালটা রয়েছে, এই জালটাকে কী করবো, এই যে ভিতরটা রয়েছে না, এই জালটাকে ঠিক এরকমভাবে এই ভিতর দিক থেকে বস করবো। তো প্রথমে কী করবো, এই জালটাকে এই ভিতর দিক থেকে আগে বস করে নিই। তো বন্ধুরা, প্রথমে আমাদের কী করতে হবে, এই জালটা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ জালটা আমরা ডবল নিয়ে এসেছি। তো এই যে পলতা চোপাগুলো রয়েছে, এটাকে কী করতে হবে, এটাকে কাঁচি দিয়ে আমি লম্বা লম্বা করে আগে কাটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে পলতাটা রয়েছে, এটা আমি কাঁচি দিয়ে প্লেন করে কাটিয়ে দিয়েছি। তো এটা কাটার পর দেখতে পাচ্ছ ঠিক এরকম দেখাচ্ছে। তো এই যে জালটা ডবল রয়েছিল, এই ডবলটার মাঝে এটাকে ঠিক এইভাবে এরকম করে দিয়ে দিতে হবে। তো এর উপরে যখন পাইপটা দিয়ে হবে, পাইপ থেকে যে জলটা পড়বে সেটা কিন্তু এই পলতা চোপাটা ধরে রাখবে। আর এই পাশ থেকে এই বাতাসটা কিন্তু পলতা চোপার এই পাশ থেকে এসে করে এই পাশে কিন্তু পাস হবে, তার জন্য এই পলতা চোপাটা দেওয়া হচ্ছে। তো আমি এরপরে কী করবো, এই সমস্ত যে পলতা চোপাগুলো রয়েছে এটাকে ঠিক এইভাবে কাটি করে মাঝে মাঝে এরকম করে করে দিতে হবে। তো প্রথমে আমি কী করছি, নেটটা সমস্ত পলতা চোপা দিয়ে করে এটাকে পূরণ করে নিচ্ছি। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই জালতিটা রয়েছিল, এই জালটার মধ্যে আমার যে পলতা চোপাগুলো রয়েছিল, সমস্ত পলতা চোপাটাকে ভালোভাবে মেলে এটার সঙ্গে সেটিং করে দিয়েছি। তো এরপরে যে পাইপটা রয়েছে, এই পাইপটাতে আমি কিছুটা ছানা করে দিয়েছি। তো এরপরে এটাকে কী করবো, এই পাইপটাকে এরকমভাবে উপরে সেটিংটা করবো, যাতে যখন আমি পাম্পটা চালাবো, পাম্পের যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু এই পাইপের ছানা দিয়ে এর নিচে নিচে এইভাবে যাবে। তো যখন এই নিচে নিচে যাবে, তারপর পাখাটা যখন চালানো হবে, এই ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু আমাদের এদিকে পাস করবে।
তো চলো প্রথমে এই পাইপটাকে আমি এটার সঙ্গে সেটিংটা করে নিই। A few moments later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ নেটটার সঙ্গে আমাদের পলতা চোপা আর যে পাইপটা রয়েছিল সেই পাইপটা কিন্তু সেট করা হয়ে গেছে। তো এরপর কি করব, এইটার সঙ্গে নেটটাকে ভালোভাবে ভিতরে দিয়ে করে এটা ঠিক এইভাবে সেটিংটা আমার আগে করে নিই। তো এটাকে সেটিংটা করলি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few minutes later. তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে কুলারটা রয়েছে, এই কুলারটা চারিপাশে দেখতে পাচ্ছ আমরা নেটটা আর এই যে পলতা চোপা দিয়ে এটা দিয়ে করেছিলাম। তো এই নেটটাকে ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি স্ক্রু দিয়ে চারদিকে টাইট করে দিয়েছি, ঠিক আছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, সামনে একটা পাখা দিতে হবে আর এই যে পাম্পটার যে পাইপটা রয়েছে এখানে একটা পাম্পটা লাগাতে হবে। তো পাম্পটা লাগানোর কোনো ব্যাপার নাই, আমি এখান থেকে পাম্পটা তুলে নিচ্ছি। পাম্পের মুখের সাথে এটাকে টাইট করে লাগাই দিচ্ছি। তারপরে যে পাইপটা রয়েছে এই পাইপটাকে এখানে ভালোভাবে আমাদের একটু আঠা দিয়ে চিটে দিতে হবে। তো এরপরে এটাকে ভিতরে এভাবে সেট করে দিতে হবে আর এটার সঙ্গে কারেন্টের কানেকশন দিলেই পাম্পটা কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে এই যে পাখার মোটরটা রয়েছে এই মোটরটার সঙ্গে এই ক্যাপাসিটারটাকে ভালোভাবে কানেকশন করা হয়েছে। তো এরপরে এই পুরো কানেকশানটাকে এখানে ভালোভাবে সেট করে দেওয়া হবে। এরকম করে এটার সঙ্গে সেট করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমের এটা সেফটি থাকে আর কি, এটা দেওয়া হচ্ছে। এরপরে এটাকে আমরা ক্ল্যাম্প ট্যাম্প দিয়ে এর সঙ্গে আটকে দেবো। তো বন্ধুরা তোমরা এবার দেখতে পাচ্ছ যে মোটরটার সঙ্গে এই ক্ল্যাম্পগুলো আমাদের রেডি করা হয়ে গেছে। তো মাকড়সার মতো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এরপরে এইটাকে এইখানে কিন্তু ভালোভাবে সেটিংটা করতে হবে, এরকমভাবে নাটটা দিয়ে আমরা সেটিংটা করে নিই। তো বন্ধুরা কুলারটার সঙ্গে পাখার মোটরটা আমরা সেট করে দিয়েছি। তো এরপরে যে ব্লেডটা রয়েছে এই ব্লেডটাকেও এটার সঙ্গে সেট করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কুলারটার সঙ্গে জাল মোটর টোটর পাম্প সমস্ত কিছু সেট করে দিয়েছি। তো এরপরে এটা জল ঢালবো আর এই পাখাটার কানেকশানটা আর যে পাম্পটার কানেকশান রয়েছে তো এগুলো আমরা একটা বোর্ডের সঙ্গে কানেকশান করবো, তারপর চালাই করে দেখবো কুলারটাতে কেমন বাতাস বেরোয়। তো চলো ফাইনালি আমাদের কুলার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কি করতে হবে, মানে এই কুলারটা জল ঢালতে হবে। তো এখানে প্রায় 10-15 লিটার জল ধরবে। তো আমি এটা জলটা একটু দিয়ে করে কুলারটা চালু করে তোমাদেরকে দেখাচ্ছি যে কুলারটা কেমন হয়েছে। তো চলো প্রথমে এটা জলটা ঢালি। তো বন্ধুরা আমি কুলারটা নিয়ে এই ট্যাঙ্কির উপরে চলে এসেছি, জল ট্যাঙ্কির সামনে। তো এরপরে এই যে পাইপটা রয়েছে এই পাইপটাকে আমি চালু করে দিয়ে এটা লোডটা করে নিই জলটা। তো আমাদের এরপর জল লোড করে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা এটাকে চালু করে দেখব। তো চলো। তো আরেকটা বিষয় হচ্ছে প্রতিটি কুলারে তোমরা দেখেছো যে এখানে সামনে একটা ডিজাইনের পালা যে ইয়াটা করা থাকে, তো আমাদের এটা করা নাই। তো আমরা যা হোক এটা একটা কাগজ টাগজ দিয়ে হলেও এখানে যে শেপটা থাকে সেরকম শেপটা আনছি, ঠিক আছে। A few minutes later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপরের যে এখানে যে জালটা সেটা আমরা যেহেতু আনিনি তার জন্য আমি কী করলাম যে কাগজের শেপ করে যে কুলারের মধ্যে শেপটা করে এখানে দিয়েছি যাতে একটু ভালো দেখায় আর কি। তো চলো এরপরে এটাকে চালু করে দেখা যাক।
পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন রয়েছে। তো লাইনটার সঙ্গে আমি এটা হচ্ছে পাখার যে প্লাগ রয়েছে আর এটা হচ্ছে যে পাম্পটা রয়েছে সেই পাম্পটার কানেকশানটা রয়েছে। আমি প্রথমে দুটো কানেকশানকে জুড়ে দিচ্ছি। চলে এসেছি। তো তারের কানেকশানটা জুড়ে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ আমার এয়ার কুলারটা চালু হয়ে গেছে। তো এর যে ভিতরে যে পাখাটা রয়েছে দেখতে পাচ্ছ এই পাখাটা কিন্তু ফুল স্পিডে ঘুরছে আর এখান থেকে প্রচুর কিন্তু হাওয়া বেরোচ্ছে। তো এখানে নিচে যে পাম্পটা রয়েছে এই পাম্পটার মাধ্যমে নিচের যে জলটা রয়েছে সেটা পাইপের মাধ্যমে উপরে উঠছে, তারপরে এই যে সাইডগুলো রয়েছে এই সাইড দিয়ে জলটা আবার নিচে জমা হচ্ছে। তো এইভাবেই জলটা উপরে উঠছে আবার নিচে জমা হচ্ছে। তো এরকমভাবেই চলতে থাকছে। আর এই যে জলটার জন্যে এয়ার কুলার থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তো বন্ধুরা যাই হোক, আশা করি এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে বাড়িতে কীভাবে তোমরা এরকম হোমমেড কুলার তৈরি করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটাতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।